হাতে থাকা অল্প সময়ে তৈরি সুস্বাদু জলপাইয়ের চাটনি নিয়ে আজকে চলে এসেছি। নমস্কার, আমি নয়না আর আপনারা দেখছেন নয়নাস হোম। এখানে 3 থেকে 4 জন খাওয়ার মতো জলপাইয়ের চাটনি বানিয়ে নিচ্ছি 6 থেকে 7টা জলপাই দিয়ে। শুধুমাত্র জলপাইয়ের বোটাগুলো কেটে নিয়েছি, সঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নিচ্ছি। জলপাইগুলো একটু কষাটে স্বাদ থাকে, তাই জন্যে এখানে সেদ্ধ করার পর জলটা ফেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন জলপাইটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এইভাবে দেখতে পাচ্ছেন ফেটে ফেটে গেছে, একেবারে হাত দিলেই বীজ থেকে ছেড়ে আসছে, তবে বীজ ফেলে দেব না। এবার একটা শুকনো কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, যাই হোক সর্ষে আপনারা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল কালো সর্ষে, সেজন্য আমি কালো সর্ষেটাই নিলাম। সঙ্গে দিলাম সর্ষের তেল, অবশ্যই বানাবেন সর্ষের তেলে। এবারে তেলের ওপরে জলপাইগুলোকে একটু হাত দিয়ে ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই তেলের ওপরে দেওয়ার পর এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে দেব। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের জলপাইয়ের চাটনি রান্না করে দেখানোর। আপনারা যারা বানাতে জানেন না তারা একবার দেখলেই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার দেখতে পাচ্ছেন একটুখানি নাড়াচাড়া করে দেওয়ার পর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণটা অল্প পরিমাণে দেব, কারণ এটা চাটনি, সেজন্যে লবণ বেশি হলে ভালো লাগবে না। আর 6 থেকে 7টা জলপাইয়ের জন্যে এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করে নিলাম। দেওয়ার পর এখানে জল দিয়ে দিলাম 1.5 বাটি পরিমাণে। আরও একটু জল আমি পরে ব্যবহার করেছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেব, প্রায় 10 মিনিট ধরে ফুটিয়ে নেব। আর এটা যত ভালোভাবে ফুটবে বুঝতেই পারবেন একটু ঘন ঘন হয়ে এলে, আর ঘন হয়ে এলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে জলপাইয়ের চাটনি। তবে শেষে আরেকটি উপকরণ ব্যবহার করব, যেটার কারণে এই জলপাইয়ের চাটনিটা টক ঝাল মিষ্টি স্বাদ আসবে। আর দেখতে পাচ্ছেন চাটনিটা ঘন ঘন হয়ে গেছে, আর জলপাইগুলোকে ঘেঁটে ঘেঁটে দিয়েছি, একেবারে ঘন ঘন চাটনি। 3 থেকে 4 জন এটা আরামসে খেতে পারবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে ওপর থেকে একটা শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটাকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু চাটনির একটা টক ঝাল মিষ্টি স্বাদ আসবে, এটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। ধন্যবাদ।